রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে আরেকজন আনসারী মহিলাকে বিবাহ করলেন। বিবাহ করে যখন তিনি বাজার থেকে আসতেছিলেন, তার শরীরের মধ্যে, চেহারার মধ্যে কিছু হলুদ রঙের একটা চিহ্ন দেখা গেছে। বিয়ের মধ্যে হলুদ দেয় না, কিছু হলুদ রঙের কিছু চিহ্ন দেখা গেছে, মানে হচ্ছে যে বিয়ে করছে এমন একটা চিহ্ন তার মধ্যে পরিলক্ষিত হয়েছে। فقال رسول الله صلى الله عليه وسلم تزوجت قال نعم। নবীজি এই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি কি বিবাহ করছো কিনা? তোমার মধ্যে তো এমন চিহ্ন দেখা যায়। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, নাম, জি হ্যাঁ হুজুর, আমি বিবাহ করেছি। দেখেন, নবীজির সাথে এরা হিজরত করছে, সাহাবী বিবাহ করছে, নবীজিরে জানাইছি না? নবীজিরে জানাইছি না? এখন থেকে শিক্ষাটা নেন না। এখানে যদি কেউ কোনো কারণে তার নিজের প্রয়োজনে বিবাহ করে আর কোনো কারণে যদি না জানায়, আমাদের সমাজে তার তো বাড়িতে জায়গা নাই, নেতা হইলে কি তুই আমার পূর্বী না, তুই বিয়া করছিস আমার জানাইছিস না, কবি কিনা এরকম? সাহাবী বলতেছেন, জি হুজুর, আমি তো বিয়া করছি। দেখেন নবীজি বিবাহ করলে বিবাহের হক আছে না নাই? নবীজি তখন বলতেছেন, কলা ওমান, কারে বিয়ে করছ? সাহাবী বলতেছেন, কলা ইমরাতান মিনাল আনসার, আনসারী একজন নারীকে আমি বিবাহ করেছি। তারপর নবীজি বলতেছেন, কলা কাম সুক্তা, বিবাহ যে করেছ মোহর কত দিছ? মোহর, সুবহানাল্লাহ বলবেন না? মোহর কতটুকু দিছ? মোহর যে যতটুকু দিতে পারবে, তার সামর্থ্য যতটুকু আছে এতটুকু তার মোহর দেওয়া লাগবে। মানে আমরা দিতাম পারি না 1 টাকা বা 1 টাকা দিয়ে বিয়া করা, মোহর দিলে যে 10 লাখ 5 লাখ দিতে পারে না, 2 টাকা ইনকামই করে না, তে দিব কেমনে? এমন হয় কি হয় না? এগুলো একটা জুলুম, এই ফুলার প্রতি একটা জুলুম। এগুলা যে দিতে পারবে এমন মোহর নির্ধারণ করতে হবে। তখন সে বলছে, দেখেন, কলা জিনাতা নাওয়াতিন মিন যাহাবিন আও নাওয়াতান মিন যাহাব, হুজুর আমি কিছু খেজুরের আটি পরিমাণ, খেজুরের একটা আটি আছে না, একটা খেজুর যতটুকু খেজুর হয় একটা আটিতে, একটা আটিতে যতগুলো খেজুর হয়, 1 আটি পরিমাণ স্বর্ণ আমি তার মোহর দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে আব্দুর রহমান ইবনে আউফ বড় লোক আছেন, সাথে যা নিয়ে গেছে মোটামুটি ভালো দিন চলতে পারবো, অনেক বড় লোক আছেন। তখন নবীজি বলতেন, ক্বালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিম ওয়ালাউ বিশাতিন, বিয়া তো করছ, মোহরও দিছ, তা আমরা কিছু খাওয়াইতা না? সুবহানাল্লাহ বলেন, আমরা কিছু খাওয়াইতা না? উলিমা, নবীজি বলতেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, তাহলে তুমি এখন উলিমা করবা, যদিও একটা বকরির বাচ্চা দিয়া হোক। সুবহানাল্লাহ বলেন। আমরা উলিমা করি, উলিমা বুঝি না, আমরা বৌভাত বুঝি। কি বুঝি? উলিমা হলো বিবাহ পরবর্তী সময়ে ছেলের বাড়িতে যে অনুষ্ঠান করা হয়, খাবারের অনুষ্ঠান, ওইটাকে বলা হয় উলিমা। এটা করা সুন্নত, এটা করা কি? কিন্তু আমরা এই সুন্নতের নাম দিয়ে করি ব্যবসা। কথা ক্লিয়ার নিকন? সত্য কথা নিকন? এই সুন্নতের উলিমার নাম দিয়ে কি করি? এটা কি কয় না, ওইটাকে ব্যবসা। ওই যে টিভি লিয়ে পয়সা না দিলে আবার লিখা টুকা তো হয়, সামনে যে দাওয়াত দেখানো যায় আমি টেয়া দিছে না, এমন হয় কি হয় না? ওইটা উলিমা হইতো না, এটা ব্যবসায়ী। এখন যত হইলো এটা নিয়ে ব্যবসা করে, 10 দিনে দিন একটা ব্যবসা করে, 40 দিন হলে এক ব্যবসা করে, হ্যাঁ, আকিকা দিলেও ব্যবসা করে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবসা। যদি ব্যবসা না থাকতো তাহলে এই অনুষ্ঠান বলবে না। সুন্নত যেটা যেভাবে পালন করা দরকার ওইভাবে পালন করলে সুন্নত, ব্যতিক্রম করলে সুন্নত পালন হবে না। বলা হয়েছে জন্মের 7ম দিনে আকিকা করতে হয়, 10 দিনে বা 21 দিনে আকিকা করা লাগে। স্বাভাবিক আকিকা কইরা সবাই খাওয়াই দিবেন, হাদিয়া দিয়ে দিবেন, কোনো টাকা পয়সা নিবেন না, নিলে এটা সুন্নত দায়িত্ব না। বিবাহ করে উলিমা করবেন, উলিমা অনুষ্ঠান, আত্মীয় স্বজন যারা আছে সামর্থ্য অনুযায়ী যে পর্যন্ত খাওয়ানো যাবে খাওয়াই দিবেন। বিভিন্ন বলছে একটা মুরগি, একটা বকরির বাচ্চা হইলে তুমি উলিমা করো, মানে এরা বিশাল বড় 6 লাখ টাকা লেন করে আইন না গরু জমা করে, মনে করে মানুষের খায় তো দিয়ে হিসেবে করে দিলাম মনে করে, কি করেন এরকম? এইগুলা সুন্নত না, এগুলা ব্যবসা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।